ও মা, আপনি গেলেন জান্নাতে, আপনার স্বামী গেল জাহান্নামে। যেই লোকটার সাথে আপনার জীবনের বহুকাল কেটেছে, ওই লোকটাকে সারা জান্নাতে আপনার কেমনে ভালো লাগবে? আমরা দুনিয়াতে তো যখন স্বামী অসুস্থ হয়, বউ অসুস্থ হয়ে যায়, টেনশন করতে করতে, যদি স্ত্রী অসুস্থ হয়, স্বামী দৌড়াতে দৌড়াতে নিজে অসুস্থ হয়ে যায়। সন্তান অসুস্থ হলে মা বাবার রাতের ঘুম হারাম হয়ে যায়। মা বাবা অসুস্থ হলে সন্তান দূরে যদি থাকে তাহলে অস্থির হয়ে যায়। এই যে আমাদের সম্পর্ক, আমরা এত ভালো মানুষ, প্রিয় মানুষগুলোকে জাহান্নামে রেখে নিজে জান্নাতে গিয়ে কেমনে থাকবো? তাই আমরা সবাই মিলে আল্লাহর জান্নাতে যেতে চাই। এখন কেমন স্ত্রী হলে, কেমন স্বামী হলে আল্লাহর জান্নাতে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে? কে কি কার হক আছে আদায় করতে হবে। আল্লাহ কেমন স্বামী চান, আল্লাহ তাআলা কেমন স্ত্রী চান, এটা আজকের আলোচ্য বিষয়। আমরা আজকে জানবো আল্লাহ যেমন চান যদি আপনি তেমন স্বামী না হন, আল্লাহ যেমন চান আপনি তেমন স্ত্রী না হন, তাহলে এই স্বামী স্ত্রী আল্লাহর জান্নাতে আল্লাহ একসাথ করবে না। এই জন্য আমাদের জীবনটা আল্লাহর চাওয়া মোতাবেক সাজাতেই, নূহ আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর চাওয়া পূর্ণ করেন নাই, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর চাওয়া পূর্ণ করেন নাই। এজন্য দুইজন বড় বড় নবীর স্ত্রী হবে জাহান্নামী। নবীর বউ জাহান্নামী, ভাবতে পারেন আপনি? দুইজন নবী স্ত্রী জাহান্নামী, আল্লাহ নিজে কোরআনে বলছে দুইজন নবী স্ত্রী জাহান্নামী কাফের। বরং লূত আলাইহিস সালামের স্ত্রীকে তো আল্লাহ দুনিয়ায় থাকতে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ায় থাকতেই গজব দিয়ে শেষ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা জমিন উল্টায়া ধ্বংস করছিল। আজকের পৃথিবীতে একটা সাগর আছে যেটার নাম ডেড সি, লূত সাগর, মৃত সাগর, জর্ডানে আছে। আমার দোস্ত, সেখানে মূলত লূত আলাইহিস সালামের উম্মতেরা থাকতো। তারা ছিল চরিত্রহীন, তারা পুরুষে পুরুষে ব্যভিচার করত, জিনা করত। এত নিকৃষ্ট চরিত্র শূকর এবং কুকুরের মাঝেও নাই। এজন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ফেরেশতা দুইজনকে পাঠাইছে। দুইজন ফেরেশতাকে পাঠায়া কয় জমিন উল্টায়া দাও। ওই দুই ফেরেশতা লূত নবীর কাছে এসে বলছে, আজকে রাত যখন হবে আপনি মাগরিবের পর আপনার উম্মতদেরকে সাথে নিয়ে এলাকা থেকে চলে যান। আল্লাহর অর্ডার, আজকে চূড়ান্ত ফয়সালা হবে, তাদের উপর আসমান থেকে গজব আসবে। তবে যাওয়ার সময় আপনার বউকে সাথে নিতে আল্লাহ মানা করছে। ইল্লা মুরাতাহু কানাত মিনাল গাবিরিন, আপনার বউকে স্ত্রীকে নিতে আল্লাহ মানা করছে, কারণ সে পশ্চাৎগামীদের অন্তর্ভুক্ত, সে ওই ব্যভিচারীদের সাপোর্টার। লূত আলাইহিস সালাম চলে গেলেন, উনার যারা সাপোর্টার তাদেরকে নিয়াম, কিন্তু উনার বউকে সাথে নিলেন না। রাত যখন গভীর হলো, লূত আলাইহিস সালাম দূর থেকে আওয়াজ শুনলেন, বিকট এক আওয়াজ হলো। সকাল বেলায় ফিরে এসে দেখেন সেখানে ঘর বাড়ি কিছুই নাই, একটা সাগর দেখা যায়, গভীর সমুদ্রের মতো গর্ত। আল্লাহ কোরআনে বলেন, জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি জমিন উল্টায়া দিয়েছি। ওই দুইজন ফেরেশতাকে বলেছি, ও ফেরেশতারা জমিনের দুপাশে
কোদাল দিয়ে কোপ দিয়ে মানুষ যেমন মাটি তোলে, তোমরা দুইজনে হাত দিয়ে কোপ দাও, পুরা জমিনটা হাতের মুঠে তুলে নাও। দুইজন ফেরেশতা দুদিক থেকে পুরা জমিন কোপ দিয়ে হাতের তালুতে তুলে নিল। আল্লাহ বলছে উপরের দিকে তুলতে থাকো। হাজার হাজার মানুষ, নবী লূত আলাইহিস সালামের বউ সুদ্দা উপরের দিকে উঠতে থাকলো। আমতারনা আলাইহিম মাতারা, আল্লাহ কোরআনে বলেন আমতারনা আলাইহা হিজারা, আমি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করতে শুরু করেছি। কিসের বৃষ্টি? কথা বলেন ভাইরা, কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি। আমতারনা আলাইহা হিজারা, আমতারনা আলাইহিম মাতারা, পানির ফোঁটা যেভাবে বৃষ্টির মাঝে পড়ে, আমি আল্লাহ তাদের উপরে সেভাবে পাথর মারতে শুরু করলাম। এই মানুষগুলোকে পাথর মেরে আমি পশুর জীবাণু ভুসির মতো করে ফেলেছি। তারপরে এবার ফেরেশতা দুইজনকে বললাম, এবার জমিনটা উল্টাইয়া ছেড়ে দাও। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, যারা বুঝেন তারা জবাব দেন, ওই গজবের মাঝে লূত নবীর বউ আছে না নাই? আল্লাহ যেমন চেয়েছেন লূত আলাইহিস সালামের স্ত্রী নিজেকে সেভাবে সাজাতে পারে নাই, তাই নবীর বউটাও জান্নাত পায় নাই। এজন্য জান্নাতে যেতে হলে ও স্বামী, ও স্ত্রী, আল্লাহ যেমন স্বামী চায়, যেমন স্ত্রী চায়, সেভাবে নিজেকে সাজাতেই। হযরত আসিয়া আলাইহাস সালাম এমন একজন নারী, যিনি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়েছেন। আসিয়ার স্বামীর নাম ছিল ফিরআউন। আল্লাহর জান্নাত পর্যন্ত সে সম্পর্কটা অটুট থাকবে, আল্লাহর জান্নাত পর্যন্ত। ও দুনিয়ার মানুষ, কান খুলে শোনো, আল্লাহ জান্নাতে স্বামী স্ত্রী মা বাবা পরিবার পরিজন সকলকে একসাথে করবেন ঠিক, কিন্তু এক জান্নাতে দেবেন না, আলাদা জান্নাত দেবেন। মা থাকবে তার স্বামীকে নিয়া, বাবা থাকবে তার বউকে নিয়া, ছেলে থাকবে তার বউকে নিয়া, নিজের মেয়ে থাকবে তার স্বামীকে নিয়া, আর আপনি জান্নাতে থাকবেন আপনার নিজের বউ নিয়া। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? আপনার বাবা আপনার মাকে নিয়ে থাকবে, উনি তার বউ আলাদা। আপনার ছেলে আপনার পুত্র বধূকে নিয়ে থাকবে, এটা তার বউ আলাদা। তাহলে জান্নাতে আপনি থাকবেন আপনার নিজের বউকে নিয়ে। আদম হাওয়াকে নিয়েছিল, আপনার জান্নাত আপনি আপনার নিজের বউকে নিয়ে থাকবেন। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়েছে জান্নাতে, এটা আবার জান্নাত পর্যন্ত চলতেই থাকবে। এখন আল্লাহ তাআলা কেমন সম্পর্ক, কেমন হক আমাদের সাথে জড়িয়ে দিলেন। এই হক যদি আপনি আদায় না করেন, তাহলে কোরআনের মাঝে আবার আছে, কিয়ামতের দিন অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুনে আল্লাহ বলো, মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান, ফাহযারুহুম, সুতরাং তাদের ব্যাপারে সাবধান, সাবধান। যে স্ত্রী স্বামীর হক দেয় নাই, যে স্বামী স্ত্রীর হক দেয় নাই, হাসরের ময়দানে তারা একে অন্যের বিরুদ্ধে হক আদায়ের জন্য আল্লাহর দরবারে মামলা দেবে। যেই সন্তান মা বাবার হক দেয় নাই, যেই মা বাবা সন্তানের হক দেয় নাই, যেই ভাই ভাইয়ের হক দেয় নাই,
যে বোন তার বোনের হক দেয় নাই, প্রত্যেকে আল্লাহর কাছে নিজের হক সেদিন দাবি করবে। সেদিন কেউ কাউকে সামান্য ছাড় দেবে না। তাই যেই স্বামী তার স্ত্রীর মহারানা দিল না, হাসরের ময়দানে তার স্ত্রী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তার কাছে মহারানার 1 লাখ টাকা পানা আছি, সেটা আমি আজকে চাই। যেই স্বামীর হক তার স্ত্রী আদায় করেনি, সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বউয়ের কাছে আমার এই হক ছিল, অধিকার ছিল, এই অধিকার সে আমাকে দেয় নাই, সেটা আমি আজকে ফিরে পেতে চাই। ও দোস্ত, কিয়ামতের দিন আপনি কেমনে দেবেন? কারণ আপনার কাছে তো সেদিন টাকা পয়সা নাই। তখন আপনার আমলনামার সওয়াব আল্লাহ তাআলা প্রাপ্যের আলোকে যে হক পাবে তাকে দিয়ে দেবেন। মানুষের হকের ব্যাপারে বড় সাবধান থাকেন, সাবধান। এখন তো আমাদের দেশে আমরা স্ত্রীদের হকের ব্যাপারে দারুণ উদাসীন। আমরা বিয়ে করার পরে অনেকেই মনে করি ঘরে একটা কাজের মেয়ে এনেছি, এই জন্য দেখা যায় বিয়ের পর দিন থেকে তাকে পাকঘরে ঢুকায়া দেব, তার সাথে কাজের মেয়ের মতো আচরণ করে সে স্বামীর খেদমত করবে, শ্বশুরের খেদমত করবে, শাশুড়ির খেদমত করবে, দেবরের খেদমত করবে, ননদের খেদমত করবে। মনে হয় পরিবারের সবাই একটা কাজের মেয়ে পেয়েছে, দাসী পেয়েছে। অথচ ইসলাম তো আরেকজনের বউয়ের সেবা নেয়ার জন্য আপনার সুযোগ দেয় না। যে ব্যক্তি বউ, সে সেবা করবে শুধু তার স্বামীর। এখন তাকে দিয়ে 14 গোষ্ঠীর সেবা নেয়, এটা তার উপর জুলুম। তাকে সামান্য খাবার দেয়, তাকে সামান্য কাপড় দেয়, তার মহারানা পর্যন্ত দেয় না। মোহর যে দেয়া লাগে, বর্তমান সমাজে চিন্তাটা অনেকের মাথায় নাই। আজকের মাহফিল আমার সামনে বসে আছেন, অথচ নিজের স্ত্রীর মহারানা দেন নাই, এমন স্বামী আছে না নাই? প্রিয় নবীজি বলছেন, মান তাজাওয়াজা ইমরাতান বিসিদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জানিন। যে ব্যক্তি কোন নারীকে মোহর দেবে এই চিন্তা মাথায় নিয়ে বিয়ে করেছিল, কিন্তু নির্ধারণ করার সময় মনে মনে ভাবে 3 লাখ 5 লাখ যা লেখুক লেখুক, দেয়া লাগে না, দিমু না, এমন চিন্তা যেই স্বামী করবে, রাসূল বলেন তাকে জেনাকারের কাতারে দাঁড় করানো হবে। ও দোস্ত, কিয়ামতের দিন আপনার বউ আপনাকে ছাড়বে না। সেদিন তার মহারানা করায় গন্ডায় উসুল করে আল্লাহ দেবেন। সুফিয়ান আস-সাউরি নামে একজন বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীর দাদা ওস্তাদ। ওই সুফিয়ান আস-সাউরি ছিলেন বড় মাপের তাবিঈ। উনি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কাইতাল্লাহ বিসাবঈনা যুলম ফিমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আহওয়ানু আলাইকা মিন যুলমিন ওয়াহিদিন ফিমা বাইনাকা ওয়া বাইনান নাস। তুমি যদি আল্লাহর 70টা হক নষ্ট করো, সেটা তোমার কাছে সাধারণ, ইজি, সেটা তোমার জন্য হালকা। যদি মানুষের একটা হক নষ্ট করে যাও, সেটা হবে তোমার জন্য অনেক কঠিন। আল্লাহর যদি 70টা হক নষ্ট করে, সুফিয়ান আস-সাউরি বলে এটা কোনো ব্যাপার না। আল্লাহকে বলে দেবেন যে আল্লাহ আপনি তো রহমান, আমারে মাফ করে দেন। আর আল্লাহ যদি কয় যে কথা তো ঠিক, আমার বান্দা আমারে বলছে আমি রহমান, এই কথাটা কি ভুল না ঠিক? এই বলেন না, বলেন না, বলেন না কথা, আল্লাহ রহমান কিনা? তো আল্লাহ আল্লাহ বলবে আমার বান্দা তো ঠিকই বলছে, আমি তো রহমান। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। বলুন তো, মাফ করার সুযোগ আল্লাহর আছে না নাই?
এজন্য সুফিয়ান আস-সাউরি বলে আল্লাহর ৭০টা হক যদি নষ্ট হয়, এটা কোনো ব্যাপার নেই, হতেও পারে আল্লাহ এক সেকেন্ড, কিন্তু কিন্তু মানুষের একটা হক যদি নষ্ট করে মর, হাসরের ময়দানে এমন এক মারাত্মক জায়গা, কোন মানুষ সেদিন কাউকে ছাড় দেবে না। আর মানুষ যদি ছাড় না দেয়, আল্লাহ মানুষ মাফ না করলে নিজে মাফ করে। রহমতের রহমানের রহমতের সম্পর্ক আমাদের সাথে দারুণ হবে। আমরা আল্লাহ রহমতের ব্যাপারে আশাবাদী। তিরমিজিতে এসেছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আল্লাহর রহমত কেমন হবে। দুজন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের দিন তাদের গুনার কারণে জাহান্নামে ফেলে দেবেন। ওই দুইজন ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে এত জোরে জোরে চিৎকার দিতে থাকবে, অন্য জাহান্নামের এত জোরে চিৎকার দেয় না। তাদের দুজনের জোরে চিৎকার শুনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এ দুইটারে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামে যায় এই দুইটারে বের করে নিয়ে আসবে। বের করে আনার পরে আল্লাহ তাআলা দুজনকে প্রশ্ন করবেন, জাহান্নামে কত লোক দিলাম, কেউ এত জোরে জোরে চিৎকার দেয় না, তোরা দুজনে জোরে চিৎকার কেন দেস? তখন এই দুইটা জবাব দেবে, আল্লাহ আমরা জানি জোরে চিৎকার দিলে আপনি ডাকবেন, এজন্য জোরে কাঁদছি। এই দুইটার বাড়ি মনে নোয়াখালীও হইতে পারে, পাওয়া যায় না। কারণ বাংলাদেশে কার বুদ্ধি বেশি, কোন জেলার মানুষের বুদ্ধি বেশি? আপনার বাড়ি কই? আমার বন্ধু হতে পারে নোয়াখালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনায় আরেক জায়গায় যাই একটু। নবীজি বলেন, এই বসেন, কি হয়েছে? কালেকশন করে? হ্যাঁ, ওরে বাবা রে বাবা। আচ্ছা, কিছু ভাই ভিতরে ঢুকতেছে, ঘোষণা ছাড়া ঢুকে গেল। আমি কই কি রে, উনারা মাহফিলের জন্য একটু সহযোগিতা চাচ্ছে, আপনারা গোপনে গোপনে দেন। উনারাও আওয়াজ করবেন না, আপনারাও আওয়াজ করিয়েন না। আওয়াজ করব আমি, শুনবেন আপনারা, ঠিক আছে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন এক ব্যক্তি বলবো, আমার আল্লাহ আমি জান্নাতে জান্নাতে এক ব্যক্তি বলবো, আল্লাহ আমি জান্নাতে হালচাষ করতে চাই। আল্লাহ তাআলা তাকে বলবেন, ও বান্দা, জান্নাতে তোমাকে যা চেয়েছো আমি সব দিয়েছি, দেই নাই? সে বলবে, হ্যাঁ। এমন কিছু দিয়েছি যা তুমি চাও নাই? বলে, হ্যাঁ। তো এত দেওয়ার পরে তুমি আবার জান্নাতে হালচাষ করতে চাও, তুমি জান্নাতে ফসল উৎপাদন করতে চাও? সে বলবে, আল্লাহ এটা আমার শখ হইছে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তার শখ পূরণের জন্য জান্নাতে তাকে হাল চাষের অনুমতি দেবেন। সে হাল চাষ করবে, ফসল চাষ করবে, মুহূর্তের ভিতরে ফসলগুলো ফলে যাবে। তারপরে সে ফসল কাটবে, ফসলে স্তূপ হয়ে যাবে। আল্লাহর হাবিব অতটুকু বলার পরে এবার ওই সাহাবী যিনি সামনে, তিনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝালাইছি এই লোকটা নিশ্চয়ই কুরাইশ বংশের লোক হবে। রাসূল কয়, মানে কি? কয়, হুজুর, কারণ তাদের মাঝে কৃষক আর বাড়ির লোক। প্রিয় নবীজি হেসে দিলেন। ওই বেটা বলতেছে এটা কুরাইশ বংশের লোক, আমনের বংশের লোক। তাও ওই দুই বেটা যে চিৎকার দিছে, বাড়ি কই? হইতে পারে নোয়াখালী। আল্লাহরে কয়, আল্লাহ আমি চিৎকার কেন দিলাম? কারণ আমি জানি, আমরা জানি চিৎকার দিলে আপনি ডেকে বের করবেন, জিগাইবেন কেন কানলি, এজন্যই তো জোরে জোরে কানছি। এবার আল্লাহ তাআলা বলে, তাই বুঝি চালাকি করছো আমার লগে? ঠিক আছে, যাও জাহান্নামে যাও।
এই কথা বলার সাথে সাথে একটা জাহান্নামী যে দুইজনের মাঝে একজন এমন দৌড় মারবে, মুহূর্তের ভিতরে দৌড়াইয়া জাহান্নামে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বলেন, জাহান্নামে গিয়ে দেখবে জাহান্নামের আগুন আর গরম নাই, ঠান্ডা হয়ে গেছে। আরেকজন দাঁড়ায় আছে, যাই না। আল্লাহ তাআলা এবার তাকে লক্ষ্য করবেন, এই তোর লগেরটা গেল, তুই গেলি না কেন? সে আবার বলতেছে, আল্লাহ আপনি তো রহমান, জাহান্নাম থেকে আপনি দয়া কইরা বাইর করছেন, আবার জাহান্নামে আমারে ঢুকতে কইছেন। আমি খাড়ায় খাড়ায় ভাবতাছি এটা তো রহমানের সাথে মানায় না। যিনি এত দয়াওয়ালা তিনি আমার দোজকে আবার দিব? আচ্ছা, আমার বারবার দোজকে দিয়ে আল্লাহর কি লাভ? আচ্ছা, আল্লাহ আমারে আবার দোজকে ঢুকতে কইল, শুনতে কি কোনো ভুল তোর শুনছেনি? আমি তো ভাবতেছি রহমানের লোক, এটা মানায় না। এত দয়াওয়ালা আমারে আবার দোজকে দেবে কেন? এই জন্য খাড়ায় খাড়ায় ভাবতাছি, জামু না সেটা না জামু, তুমি একটু চিন্তা করতেছি, রহমানের লোকে তো এটা জানে না। আল্লাহ কয়, আমার রহমতের উপরে তোর এত ভরসা? বলে হ্যাঁ, যা মাফ করে দিলাম। এবার ওই বেটারে জিজ্ঞাসা করতেছে, তুই যে দৌড় মাইরা জাহান্নামে ঢুকলি, ঘটনা কি? তখন যে জাহান্নামে ঢুকছিল সে জবাব দেবে, আল্লাহ দুনিয়ায় যখন ছিলাম তোমার কত কথা শুনি নাই, অবাধ্য ছিলাম, তাই তুমি জাহান্নামে দিছো। আজকে কইছো জাহান্নামে ঢোক, যদি আবার না ঢুকি আজকে আবার কত শাস্তি দাও, তাই তোমার ভয়ে জাহান্নামে ঢুকেছি। ঢুকে দেখি আগুন ঠান্ডা হয়ে আছে। আল্লাহ বলে, তুই আমারে ভয় পাইছো, সেজন্য তোরেও মাফ করে দিছি।